ভূমিকম্প বেড়ে যাওয়া। এরপরে রাসূল বলেন ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা। এখানে থামেন, ফিতনা বাড়বে। এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফিতনা, এই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন কার ফিতনা? একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফিতনাটা, এই ফিতনার নাম হলো নারীর ফিতনা। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা, এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই। নবীজি বলেন পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায়। আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায়। এই নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাই নাই। পুরুষের জন্য কি করে যাই নাই? রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে। মুসলিম শরীফের বর্ণনা। তিরমিজিতে আংশিক আসছে 2119 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবী হুলওয়াতুন খাদিরাতুন, মিষ্টি সুমধুর পৃথিবীটা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুনা, আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো, কেমন আমল করো, এটা আল্লাহ দেখতে চান। নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। এরপর রাসূল বলেন ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা। বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল এটা ছিল নারীদের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীটা মধুর, এই পৃথিবীটা সুমিষ্টি, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো, নারীদের ফিতনা ভয় করো। বনি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে এটা হলো নারীদের ফিতনা। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবু দাউদ শরীফের বর্ণনা 4259 নম্বর হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস, আবু দাউদও আংশিক আসছে হাদিসটা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন সাতাকুনু ফিতানুন, তোমাদের মাঝে একের পর এক ফিতনা আসতেই থাকবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। নবী বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই ফিতনার জামানায় যারা বসে থাকবে, যারা দাঁড়িয়ে আছে তাদের চাইতে উত্তম। ফিতনার জামানায় যারা বসে থাকবে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে। ওয়াল মাশি খায়রুম ফিহা মিনাস সাঈ, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেকগুলা ফিতনা আসবে তোমাদের কাছে, ওই ফিতনার জামানায় যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন ফিতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ, তার মানে গতি যত বাড়বে ফিতনার দিকে সে তত আগাইতে থাকবে।
এটা বুঝাইলেন যে ফিতনার দিকে বেশি না যাওয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 6417 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন, তাকান। খত রাসূলুল্লাহ খাত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আঁকলেন। নবীজি কি আঁকলেন? একটা চতুর্ভুজ। এইভাবে একটা চতুর্ভুজ আঁকার পর ওয়া খাত্ত খাত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা দাগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন। এই মাঝখানের যে দাগটা দিছে, তাকান, খারিজা মিনহু, এটা চতুর্ভুজের বাহিরে। রাসূল একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। এতটুকু বুঝে আসছে সবার? দাগ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুততান সিগারা, অনেকগুলা ছোট ছোট দাগ দিছে। আবার বলছি, চতুর্ভুজ, মাঝখানে দাগ, পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ। তাহলে বলেন তো, ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে? আর লম্বা দাগটা, এতটুকু বুঝে আসছে?